প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া জাতিসংঘের মহাসচিব বান কি মুনের চিঠি গুরুত্ব বহন করলেও সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, জাতিসংঘের রাজনীতি বিষয়ক সাবেক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দো তারানকোকে সমন্বয়কের দায়িত্ব দেওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক কূটনীতিক এম শফিউল্লাহ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত জনাব শফিউল্লাহ। আমরা প্রথমেই জানতে চাইব যে এই যে তারানকোকে সমন্বয়ের যে দায়িত্ব জাতিসংঘ মহাসচিব বান কি মুন দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে নানা রকম কথা চলছে, তো এটি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আপনার যে মনে হয় যে গণমাধ্যমে আমরা যেটা, আপনি শুনতে পাচ্ছেন? জি বলছি, বলেন বলেন। গণমাধ্যমে যেটা আমরা দেখছি সেখানে, হ্যাঁ, গণমাধ্যমে যেটা আমরা দেখেছি সেটা হলো যে সাবেক মানে সহকারী সচিবকে উনি জাতিসংঘের মহাসচিব তারানকোকে আপনার দায়িত্ব দিয়েছেন। উনি আবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন। তবে কিন্তু এখন সেটা সাবস্টেন্টিভ কিছু আমরা আমাদের সরকার জানে না। আর চিঠি যেটা আসছে সেটা তো আসছে, এটা সঠিক চিঠি, জাতিসংঘের মহাসচিব চিঠি লিখেছেন দুই নেত্রীর কাছেই। তো এটা সম্বন্ধে সরকার এবং তো বলেছে, বক্তব্য রেখেছেন আজকে যে সংলাপের সম্ভাবনা নাই। আর বিএনপি পক্ষ থেকে তারা সংলাপ ওয়েলকাম করেছে। এই পর্যন্তই আমাদের গণমাধ্যমে আমরা জানতে পেরেছি। জনাব শফিউল্লাহ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ যদি চায়, অর্থাৎ বাংলাদেশের সরকার যদি চায় তাহলেই পরবর্তী কার্যক্রম নেবেন, এরকম একটি কথা বলেছেন। তো এইটি আসলে বাংলাদেশের দিক থেকে চাওয়াটা কেমন হতে পারে, বা সরকার না চাইলে আর কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা? আমার তো মনে হয় নাই, কারণ যদি কাউকে আপনার এই ব্যাপারে আহ্বান করতে হয় তাহলে দুই পক্ষকে সমভাবে আহ্বান করতে হবে। শুধু এক পক্ষ যদি ওদেরকে আসতে বলে তাহলে তারা আসবে না। আর সরকার যদি মনে করেন যে তাদের এই আভ্যন্তরের ব্যাপারে এই কোনো প্রয়োজন নাই, বাংলাদেশ সমস্যা নিজেরা সমাধান করতে পারবেন, তাহলে তো কোনো ভিজিটের সম্ভাবনা নাই, ডায়ালগের সম্ভাবনা নাই। জনাব এম শফিউল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জানাচ্ছিলেন সাবেক কূটনীতিক এম শফিউল্লাহ। কাল ঢাকা আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 3 দিনের সফরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাথে বৈঠক রয়েছে তার। তিস্তা পানি বন্টন চুক্তি সহ অমীমাংসিত নানা বিষয়ে কথা হতে পারে বলে জানিয়েছেন। এ বিষয়ে বাস্তবায়নের আলোচনাও হবে বলে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে। 2011 সালে ভারতের তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে বাংলাদেশে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও, কিন্তু কেন্দ্র ও রাজ্যের বিরোধে তার ঢাকা আসা বাতিল হয়, ভেস্তে যায় তিস্তা নদীর পানি বন্টন চুক্তি। 4 বছর পর অবশেষে ঢাকা আসছেন মমতা। তার সফর সঙ্গীদের মধ্যে রাজ্য সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও তারকা থাকবেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসলেও মমতার কথা হবে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে। এই বৈঠকগুলোতে খুব স্বাভাবিকভাবেই থাকবে বাংলাদেশ ভারতের মধ্যে ঝুলে থাকা বিষয়গুলো। ভাষার কারণে যে আত্মার সম্পর্কটি রয়েছে সেটা আরও সুদৃঢ় হবে এবং ভবিষ্যতে আমরা প্রত্যাশা করি যে দিল্লি এবং ঢাকার মধ্যে যে অমীমাংসিত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিরসনে আরও সহায়ক পরিবেশ তৈরি হবে এই সফরের মধ্যে দিয়ে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানালেন, দুই দেশের বাঙালিদের মধ্যে সম্পর্ক উন্নয়ন হলেও সব বিষয়ে সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় সরকারের। এটা কোনো স্পেশাল সিগনিফিকেন্স নাই। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জির খুবই ভালো পার্সোনাল র্যাপো আছে, পার্সোনাল সম্পর্ক আছে, কাজেই এটা ওই দুজনের জন্য একটা স্পেশাল অকেশন।
তিনি জানান, শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তবে তার দিন তারিখ এখনো ঠিক হয়নি। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পানি সম্পদ বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। বিস্তারিত জানবো তার কাছে। স্যার, প্রথমে আমরা জানতে চাইব যে তিস্তার পানি বন্টনের চুক্তিটি অনেক দিন যাবতই বাংলাদেশ ভারতের মধ্যে বলা যায় যে অমীমাংসিত সমস্যাগুলির মধ্যে সবচেয়ে বড়। গত মনমোহন সরকার যখন ছিলেন তখন বিষয়টা প্রায় সুরাহার দিকে যখন আসছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূলত বাধার কারণে এটি আর এগোতে পারেনি। তো এখন এই জিনিসটা আমাদের জন্য কতটুকু জরুরি যে চুক্তিটা যাতে আমরা এগিয়ে নিতে পারি? ধন্যবাদ। আমি পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে এবং উপদেষ্টা গওহর রিজভীর সাথে পুরোপুরি একমত হয়ে দুটো কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে বিষয়টি দিল্লির সাথে ঢাকার। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, প্রতিবেশী দেশ ভারত, তার রাজধানীর সাথে, তার প্রশাসনের সাথে, তার প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রীর কথা হবে। আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ আছে, মেঘালয় আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, মিজোরাম আছে। তাদের মুখ্যমন্ত্রী যদি আমাদের বাড়িতে বেড়াতে আসেন, আমরা তাদেরকে যথাযোগ্য সমাদর করব, তাদের সুখ সুবিধার দিকে দেখব। হ্যাঁ, আমাদের সুখ সুবিধা, আমাদের দুঃখ কষ্ট নিয়ে কিছু কথা হতে পারে, কিন্তু তাদের সাথে কোনো অবস্থাতেই নেগোসিয়েশন হবে না। নেগোসিয়েশন হতে হবে কেন্দ্রের সাথে। যে কথাটি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বললেন এবং পররাষ্ট্র উপদেষ্টা বললেন, আসছেন, বেড়াতে এসছেন, আমাদের 21কে দেখতে এসছেন, আমাদের 21-এর যে উদ্দীপনা সেটা দেখে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে যদি বাংলার ভাষার ব্যাপারে কিছু উদ্দীপনা তারা বাড়াতে পারেন, তাহলে আমরা অত্যন্ত আনন্দিত হব। কারণ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা গ্রামাঞ্চলের বাইরে কলকাতাতে আস্তে আস্তে প্রায় মৃতপ্রায়। তো এটাতে যদি আমরা তাকে কিছু সহযোগিতা করতে পারি, আমরা কি করে বাংলাকে এত উজ্জীবিত রেখেছি, বাংলার সংস্কৃতিকে কিভাবে উজ্জীবিত রেখেছি, বাংলাদেশের বাংলা যেহেতু তাদের ভাষা আর আমাদের ভাষা একই, সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি তাদেরকে সহায়তা করতে উৎসাহী হব। তিস্তার পানির ব্যাপারে আমার দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আজকে দুঃখের সাথে আমি লক্ষ্য করছি পানির প্রবাহ 300-500 কিউসেকে প্রবাহিত হয়েছে। অর্থাৎ তিস্তা ব্যারাজে ভারত পানি একতরফা ভাবে, অন্যায়ভাবে প্রত্যাহার করছে। এখন আমাদের 1988 থেকে 1996 পর্যন্ত দুই দেশের মধ্যে গঙ্গার ক্ষেত্রে কোনো চুক্তি ছিল না। যখন কোনো চুক্তি ছিল না, তখন যেহেতু ফারাক্কা ব্যারাজটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত একটা প্রকল্প, আমরা দেখেছি বাংলাদেশের যতটুকু পানি পাওয়ার কথা মোটামুটি সেই পরিমাণ পানি বাংলাদেশ পেয়েছে। তিস্তার নিয়ন্ত্রণটা যেহেতু প্রাদেশিক সরকার করে, আমার দুঃখ লাগছে এই কথা বলতে যে ভারত অন্যায়ভাবে, আমি পশ্চিমবঙ্গ বলবো না কারণ পশ্চিমবঙ্গ ভারতের একটা অংশ, অন্যায়ভাবে তিস্তার পানি টোটালটা প্রত্যাহার করছে। গাজলডোবা এবং বাংলাদেশের ডালিয়ার মাঝখানে যেটুকু পানি রিজেনারেটেড হচ্ছে সেটুকুই হিসেবে ধরা পড়েছে। এটা বন্ধুর বাড়িতে বেড়াতে আসার আগে যদি কিছু কি বলবো, আমরা একটা ভালো পরিবেশ তৈরি করতে চাই, তাহলে কিন্তু এই তিস্তাতে আজকে আরেকটু বেশি পানি প্রবাহিত হতো। আমি আশা করব মমতা ব্যানার্জির এই সফর, কেন্দ্রের সাথে আমাদের যে সমস্ত জটিলতা আছে, তিস্তাকে একমাত্র সমস্যা মনে করি না, আমাদের দুই দেশের মধ্যে আরো বহু জিনিস নিয়ে সমঝোতার প্রয়োজন আছে। প্রতিবেশী রাজ্য হিসেবে যদি কেন্দ্রের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক, আমাদের সম্পর্কটা উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করেন, আমরা আনন্দিত হব। আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্য বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য কাজ করছে। ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট এগিয়ে আসছেন। আমরাও ত্রিপুরার দিকে এগিয়ে যাব, মেঘালয়ের দিকে এগিয়ে যাব, আসামের সাথে এগিয়ে যাব, পশ্চিমবঙ্গের সাথে এগিয়ে যাব, মিজোরামের দিকে এগিয়ে যাব। কিন্তু আমাদের আলোচনা হবে, আমাদের নেগোসিয়েশন হবে কেন্দ্রের সাথে। অতিথি আসছেন, আমরা অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি করব না, এটাই আমার আশা থাকবে। ধন্যবাদ ডক্টর আইনুন নিশাত। আমাদের সঙ্গে কথা বলছিলেন ডক্টর আইনুন নিশাত, আর এই ছিল আজকের এডিটরস ডে।